ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব ক্লাস 8-এর কোষে দেখি 14। ক্লাস 8-এর কোষে দেখি 14 পেজ নম্বর দেখো, পেজ নম্বর হচ্ছে 136। এর 1-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্ক, এই অঙ্কগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? আর এই অধ্যায়ের নাম হচ্ছে দেখো বীজগাণিতিক সংখ্যামালার গসাগু এবং লসাগু। তো এখানে 1-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে দেখো, 1-এর দাগের অঙ্কগুলো গসাগু করতে বলেছে। তো এই গসাগুগুলো আমি তোমাদেরকে দুটো প্রসেসে করে দেখাবো। দেখো এখানে তোমরা 132 পাতায় দেখতে পাবে উদাহরণে যে অঙ্ক রয়েছে। দেখো একটা করে দেওয়া রয়েছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে একভাবে করেছে, আর একটা অন্যভাবে করেছে, ঠিক আছে? তো এই দুটো প্রসেসই আমি তোমাদেরকে দুটো তিনটে অঙ্কের ক্ষেত্রে দেখিয়ে দেবো। তারপর তোমাদের যেটা সুবিধা বলে মনে হবে তোমরা সেই প্রসেসেই অঙ্কটা করবে, ঠিক আছে? তাহলে আর সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি সরাসরি কোষে দেখি 14-র 1-এর দাগের 1-এর অঙ্কটা। প্রথমে অঙ্কটা আমি খাতায় টুকে নিই। দেখো কি বলেছে, 4a² এবং 20ab² বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে 1-এর দাগের 1-এর অঙ্কটা কি রয়েছে, 4a²b², 20ab²। এই দুটো রাশি রয়েছে, এটা একটা রাশি, এটা একটা রাশি। তো এদের গসাগু নির্ণয় করতে বলেছে। তো প্রথমে তোমাদেরকে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এদের গসাগু করে দেখাবো। তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো আমি প্রথম রাশিটা লিখছি 4a²b², এটা লিখলাম। এবার এই 4a²b² দেখো ধ্রুবক পদ কোনটা রয়েছে, যেটা সহগ বলা হচ্ছে 4। তাহলে 4টাকে যদি আমি ভাঙি, দেখো 2 দুগুণে 4। তাহলে 4-এর জায়গায় আমি কি লিখতে পারবো, 2 গুণিত 2। এবার দেখো এখানে a² আছে, a²টাকে আমি কিভাবে লিখতে পারবো, a গুণিত a। আর b² আছে, তার মানে এটাকে লিখতে পারবো b গুণিত b। তাহলে 4a²b² টোটালটাকে কিন্তু আমি উৎপাদকে ভেঙে নিলাম, 2 গুণিত 2 গুণিত a গুণিত a গুণিত b গুণিত b। একইভাবে 20ab² এটাকেও আমি ভাঙবো, 20ab²। তাহলে 20টাকে যদি আমি ভাঙি, দেখো 2 দিয়ে 10 দুগুণে 20, আবার 2 দিয়ে যদি করি তাহলে 5 দুগুণে 10। তাহলে 20টাকে ভাঙলে কত হবে, 2 গুণিত 2 গুণিত 5। তাহলে 2 গুণিত 2 গুণিত 5 এটা হলো। এবার শুধু এ রয়েছে মানে আমি এটাকে লিখলাম, আর b² রয়েছে মানে b গুণিত b লিখলাম। তো দুটো রাশিকে আমার উৎপাদকে ভাঙা হয়ে গেল। তো এরপর আমি কি লিখবো, নির্ণেয় গসাগু বলে, ঠিক আছে? তো নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু। গসাগুর ক্ষেত্রে গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো নির্ণেয় গসাগু কি করব, এই যে দুটো রাশি হয়েছে, দুটো রাশিকে যে ভেঙেছি আমি, এদের মধ্যে দেখবে যে মিল রয়েছে, অর্থাৎ দুটোর মধ্যেই যেগুলো রয়েছে সেইগুলি হয়ে যাবে গসাগু। যেমন দেখো এখানে 2 রয়েছে, যে যে উৎপাদকগুলো এখানে 2 রয়েছে, দেখো এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে 2টা কমন চলে আসছে। আবার একটা 2 নিতে পারি, দেখো এখানে একটা 2, এখানে একটা 2, এটাও কমন আসছে। আচ্ছা, একটা এ নিচ্ছি, এখানে এ নিচ্ছি, এবার বি নিচ্ছি, এটা আবার এটাও বি নিচ্ছি, ঠিক আছে? তার মানে আমার কমন কোনগুলো আসছে, 2 গুণিত 2, দেখো 2 গুণিত 2 গুণিত এ গুণিত বি গুণিত বি, এইটাই হয়ে যাবে গসাগু। অর্থাৎ দুটো রাশির মধ্যে যেটা আমি কমন পাচ্ছি, অর্থাৎ যেটা মিল পাচ্ছি, সেটাই হয়ে যাবে গসাগু। তো এটাকে এবার গুণ করে দিই, 2 দুগুণে 4 এ আর বি গুণ করলে b², তাহলে 4ab², এটাই হয়ে যাবে নির্ণেয় গসাগু, ঠিক আছে? এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে আমি বিশ্লেষণ করে দেখালাম। এরপরে আমি তোমাদেরকে দেখাবো অন্যভাবে। দেখো অন্যভাবে যদি আমি করে দেখাই, অন্যভাবে, তাহলে আগে অঙ্কটা আমি টুকে নিই। কি কি রাশি রয়েছে, 4a²b² রয়েছে, আর একটা রয়েছে 20ab²।
প্রথমে দেখো আমার যে সহগগুলো রয়েছে অর্থাৎ 4, এখানে দেখো 4 সহগ রয়েছে, এখানে কত রয়েছে 20। ঠিক আছে, প্রথমে এই দুটোর গসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ যে ধ্রুবক পদগুলো রয়েছে সেই ধ্রুবক পদগুলোর গসাগু নির্ণয় করতে হবে। তো 4 ও 20 এর গসাগু তাহলে কত হবে দেখো, 4 আর 20 গসাগু করবো, 4 আর 20 গসাগু, তাহলে প্রথমে কত দিয়ে যাবে 2 দুগুণে 4, 10 দুগুণে 20, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 5 দুগুণে 10, তো আর যাবে না। তাহলে যেগুলো দিয়ে গেল অর্থাৎ ভাগ করা গেল সেইগুলোর গুণফল হয়ে যাবে গসাগু। তাহলে গসাগু এখানে আমি কত পাচ্ছি, গসাগু হচ্ছে 2 গুণিত 2 অর্থাৎ 4 হয়ে যাচ্ছে। তাহলে 4 ও 20 গসাগু হয়ে গেল 4। এইবার এখানে দেখো কোনগুলোর মধ্যে মিল আছে, দেখো এখানেও এ রয়েছে, এখানেও এর টার্ম রয়েছে, এখানেও বি রয়েছে, এখানেও বি রয়েছে। তাহলে যেগুলো দুটোতেই রয়েছে বা যতগুলো রাশি দিক মানে সবকটা তো থাকবে, সেরকম উৎপাদকগুলোকে নিতে হবে। তো এখানে দেখো এ স্কোয়ার আর এ রয়েছে, তাহলে এর সর্বনিম্ন ঘাত, ঠিক আছে, এর সর্বনিম্ন ঘাত কি হবে দেখো, এখানে এ স্কোয়ার রয়েছে, এখানে এ টু দি পাওয়ার 1 রয়েছে, তাহলে সর্বনিম্ন ঘাত এ টু দি পাওয়ার 1 মানে ই। ঠিক আছে, আবার বি স্কোয়ার, এখানেও বি স্কোয়ার রয়েছে, তাহলে বি এর সর্বনিম্ন ঘাত তাহলে কি হবে দেখো, এখানেও বি স্কোয়ার, এখানেও বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারই হয়ে যাবে। অতএব নির্ণেয় গসাগু তাহলে কি হয়ে যাবে, এই যে উৎপাদক এগুলো বার করলাম এগুলোর গুণফল হয়ে যাবে অর্থাৎ 4 গুণিত এ গুণিত বি স্কোয়ার সমান কি অ্যান্সার হচ্ছে 4ab স্কোয়ার। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। দেখো এটার ক্ষেত্রে 4ab স্কোয়ার আর এই প্রসেসে করলেও 4ab স্কোয়ার। ঠিক আছে, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা কিন্তু সেটাই করবে। 1 দাগের আমি দুটো প্রসেসেই করালাম, আমি 2 দাগের যে 3টে রাশি রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের দুটো প্রসেসেই দেখাবো। দেখো 2 এর অঙ্কটা কি রয়েছে, দেখো 2 এর অঙ্কটা রয়েছে 5p স্কোয়ার কিউ স্কোয়ার 10p স্কোয়ার কিউ স্কোয়ার আর 25p টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার কিউ। তাহলে এটা অঙ্কটা আগে খাতায় টুকে নিই। দেখো 5p স্কোয়ার কিউ স্কোয়ার এটা হলো কমা 10p স্কোয়ার কিউ স্কোয়ার হলো, আর হচ্ছে 25p টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার কিউ এটা রয়েছে। তাহলে আমি প্রথমে কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 5p স্কোয়ার কিউ স্কোয়ার এটাকে যদি আমি ভাঙি, দেখো 5টাকে কি লিখতে পারবো, 5ই থাকবে, এটাকে আর ভাঙা যাবে না। 5 গুণিত পি স্কোয়ারটাকে কি লিখবো, পি গুণিত পি গুণিত কিউ স্কোয়ারটাকে লিখবো কিউ গুণিত কিউ। তাহলে 5p স্কোয়ার কিউ স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারলাম, 5 গুণিত পি গুণিত পি গুণিত কিউ গুণিত কিউ। এবার 10p স্কোয়ার কিউ স্কোয়ার এটা হবে, আর একটা হচ্ছে 25p টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার কিউ এইটা। এবার 10টাকে আগে ভাঙবো, দেখো 10টাকে যদি ভাঙি 2 দিয়ে করলে 5 দুগুণে 10, তাহলে 2 গুণিত 5 হয়ে গেল। পি স্কোয়ারটাকে কি করব, পি গুণিত পি, আর কিউ স্কোয়ারটাকে করব কিউ গুণিত কিউ। আর রয়েছে কত 25টাকে যদি আমি ভাঙি তাহলে কত হবে, দেখো 5 5 25, তাহলে 5 গুণিত 5 পি টু দি পাওয়ার 4 মানে 4টে পি হবে, পি গুণিত পি গুণিত পি গুণিত পি, আর কিউ টু দি পাওয়ার কিউ মানে হচ্ছে 1টা 2টো 3টে, এই হয়ে গেল ভাঙা। এবার নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু কি হবে, নির্ণেয় গসাগু দেখো এখানে 5 মিলছে, এখানে কি মিলছে 5 মিলছে, ঠিক আছে, এখানে 5 মিলছে, পি মিলছে, দেখো পি 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 আবার একটা পি, এটাও মিলে যাচ্ছে, মানে সব কটা রাশিতে থাকবে এমন জিনিসই কিন্তু নিতে হবে। আবার কিউ দেখো এটার সঙ্গে এটা মিলছে, এটার সঙ্গে এটার সঙ্গে মিলে গেল, তাহলে নির্ণেয় গসাগু তাহলে কি হয়ে গেল দেখো 5 গুণিত পি গুণিত পি গুণিত কিউ অর্থাৎ 5p স্কোয়ার কিউ স্কোয়ার, 5p স্কোয়ার কিউ স্কোয়ার কিন্তু এটা হয়ে গেল। এটা একটা প্রসেস, আমি মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে আমি গসাগুটা বার করলাম। এবার অন্যভাবে যেটা বলেছিলাম আমি অন্যভাবে করে দেখাচ্ছি। তাহলে অন্যভাবে করলে আগে অঙ্কটা টুকে নেব, 5p স্কোয়ার কিউ স্কোয়ার কমা
10 পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা 25 পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার কিউ। তাহলে প্রথমে আমার যেটা করতে হবে, এই যে 5 সহগগুলো, এই যে 10 আর এই 25, 5, 10 আর 25-এর কি করব, গসাগু নির্ণয় করব। তাহলে 5, 10 ও 25 এর গসাগু কত? তাহলে 5, 10 আর 25 এদের যদি গসাগু করি, দেখো 5 দিয়ে প্রথম যাচ্ছে, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5-এ 25। আর কিন্তু সব কটাকে মিলবে এমন কোনো সংখ্যাতে যাবে না। তাহলে 5টাই হয়ে গেল গসাগু, তাহলে এখানে আমি লিখলাম 5। এবার দেখো সব কটাতে পি আছে, দেখো পি সব কটাতে আছে, এবং সর্বনিম্ন ঘাতটা তাহলে কি আছে দেখো, পি স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, এটা 4 আছে, তাহলে সর্বনিম্ন ঘাত পি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে পি এর সর্বনিম্ন ঘাত, সর্বনিম্ন ঘাত কি হচ্ছে, পি স্কোয়ার। আবার কিউ এর সর্বনিম্ন ঘাত তাহলে কি হবে দেখো, কিউ স্কোয়ার কিউ টু দি পাওয়ার কিউ, তাহলে কিউ স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, অতএব নির্ণেয় গসাগু, তাহলে কি হবে, 5 গুণিত পি স্কোয়ার গুণিত কিউ স্কোয়ার, অর্থাৎ 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার অ্যান্সার। তাহলে 2-এর দাগের অঙ্কটাও কিন্তু আমি দুটো প্রসেসই দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে, আর আমার কথাগুলো যদি মন দিয়ে শোনো, তাহলে কিন্তু জলের মতো তোমাদের কাছে অঙ্কগুলো পরিষ্কার হয়ে যাবে, তোমরা নিজেরাই অঙ্কগুলো করতে পারবে। এরপর আমরা চলে আসবো 3-এর দাগে। তো 3-এর দাগের অঙ্ক কিন্তু আমি একটা প্রসেসেই করাবো, সেটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে। তো 3-এর দাগের অঙ্কটা দেখো কি আছে, 3-এর দাগের অঙ্কটা রয়েছে, আমি টুকে নিচ্ছি বই থেকে। 3-এর দাগের অঙ্কটা আছে 7y কিউব জেড টু দি পাওয়ার 6 কমা 21y স্কোয়ার কমা 14z স্কোয়ার। ঠিক আছে, দেখো 3-এর দাগে তাহলে 7y কিউব জেড টু দি পাওয়ার 6 রয়েছে কমা 21y স্কোয়ার কমা 14z স্কোয়ার। তো কি করব, প্রথমে 7y কিউব আর জেড টু দি পাওয়ার 6, এটাকে যদি আমি 7টাকে মৌলিক উৎপাদকে যদি ভাঙি, 7টা তো নিজেই মৌলিক সংখ্যা, তাহলে 7টা শুধু 7ই থাকবে। আর y কিউব মানে 3টে y হবে, y গুণিত y, এই 3টে y তার মানে গুণ করলে কি হবে, y কিউব হয়ে যাবে। আর জেড টু দি পাওয়ার 6 মানে জেড গুণিত জেড গুণিত জেড গুণিত জেড গুণিত জেড গুণিত জেড, 6টা জেড হয়ে গেল। ঠিক আছে, এবার 21 ওয়াই স্কোয়ার, 21 ওয়াই স্কোয়ারটাকে যদি আমি ভাঙি, তাহলে 21টাকে মৌলিক উৎপাদকে ভাঙলে 21, 3 7 21, 3 7 21 হয়ে যায়, তাহলে 3 গুণিত 7 হয়ে গেল। আর ওয়াই স্কোয়ারটা ওয়াই গুণিত ওয়াই। আর 14 জেড স্কোয়ার, 14 জেড স্কোয়ার হলে 14কে যদি ভাঙি, দেখো 14কে যদি ভাঙি 2 গুণিত 7, 7 দুগুণে 14, তাহলে 2 গুণিত 7 হয়ে যাচ্ছে গুণিত জেড স্কোয়ার মানে জেড গুণিত জেড। এবার কি করব, নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় গসাগু। তাহলে দেখো কি হচ্ছে, দেখো এখানে দেখো 7 মিলছে, দেখো 3টের ক্ষেত্রে কিন্তু 7 মিলে যাচ্ছে। আর কোনো সংখ্যা মিলছে কি, দেখো ওয়াইটা এর মধ্যে নেই, অথবা জেড যদি নিই, দেখবো সেকেন্ডটার মধ্যে জেড পাচ্ছি না, তাহলে ওয়াইও মিলছে না জেডও মিলছে না, যে সব কটার মধ্যে আছে এরকম সংখ্যা শুধুমাত্র 7ই পাচ্ছে। তাহলে গসাগু কত হয়ে গেল, গসাগু হয়ে গেল 7 অ্যান্সার। এরপর 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা হচ্ছে 3a স্কোয়ার বি স্কোয়ার সি কমা 12a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার কমা 9a টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4, এটা রয়েছে। তাহলে প্রত্যেকটা রাশিকে আমার উৎপাদকে ভাঙতে হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি। তাহলে এটাকে যদি ভাঙি, দেখো 3টা তো নিজেই মৌলিক সংখ্যা, তাহলে 3 হবে। এ স্কোয়ারটাকে যদি ভাঙি, এ গুণিত এ হলো, গুণিত বি স্কোয়ারটাকে যদি ভাঙি, বি গুণিত বি হলো, আর সি শুধু একা পড়ে রইল। আর এরপরে দেখো 12a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার। 12টাকে ভাঙলে দেখো কত হচ্ছে, 2 দিয়ে ভাঙলে 6 দুগুণে 12,
আবার 2 দিয়ে যদি করি 3 দুগুণে 6, তাহলে 12টাকে লিখতে পারবো 2 গুণিত 3, তাহলে 2 গুণিত 3। এ স্কোয়ারটাকে লিখতে পারবো a গুণিত a গুণিত b টু দি পাওয়ার 4 কে লিখতে পারবো b গুণিত b গুণিত b গুণিত b, আর c স্কোয়ারকে লিখতে পারবো c গুণিত c, এইভাবে লিখতে পারবো। এরপরে হচ্ছে 9 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4, তাহলে 9টাকে যদি ভাঙি, দেখো 9টাকে ভাঙলে 3 3 9, তাহলে 3 গুণিত 3 হয়ে গেল, আর 5টা a 1 2 3 4 5, আর বি টু দি পাওয়ার 4 হচ্ছে 1 2 3 4, এই হয়ে গেল। এবার দেখো এদের মধ্যে কোনটা কোনটা মিলছে, দেখো 3টা মিলছে, এই 3টা মিলে গেল। আর কি মিলছে দেখো, এ মিলছে, আর একটা এ মিলবে, এই বি মিলবে, দেখো বি বি বি, আবার একটা বি, এই আর কিন্তু কিছু মিলছে না, কারণ এখানে শুধুমাত্র পড়ে রইল সি। সিটা এখানে তৃতীয় রাশিতে সি কোনো নেই, তাই সিটা মিলছে না। তাহলে অতএব নির্ণেয় গসাগু, তাহলে কত হয়ে গেল, 3 গুণিত এ গুণিত এ গুণিত বি গুণিত বি, অর্থাৎ 3 এ গুণ করলে এ স্কোয়ার, বি বি গুণ করলে বি স্কোয়ার, 3 স্কোয়ার বি স্কোয়ার, এটাই হয়ে গেল নির্ণেয় গসাগু এবং অ্যান্সার। তাহলে এখানে 1 দাগের অঙ্কগুলো শেষ হয়ে গেল। এবার দেখো তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে 2 দাগের 4টে অঙ্ক রয়েছে। নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলো লসাগু নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। 1 2 3 4 4টে অঙ্ক রয়েছে এবং এগুলো লসাগু নির্ণয় করতে বলেছে। তো লসাগু আমি প্রথম অঙ্কটা, ঠিক আছে, প্রথম এবং দ্বিতীয় দুটো অঙ্কই আমি দুটো প্রসেসে দেখাবো, আর বাকিগুলো সবই একটা প্রসেসে করে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো 2 দাগের 1 অঙ্কটা দেখো কি আছে। 2 দাগের 1 অঙ্কটা যেটা দিয়েছে যে 2x² y³ 10x³ y। প্রথমে আমি কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে অঙ্কটা করি। তাহলে 2x² y³, ঠিক আছে, 2x² y³, 2x² y³ মানে 2টা তো মৌলিক সংখ্যা, তাহলে 2 রইল, x²টাকে ভাঙলাম x গুণিত x, আর y³টাকে হচ্ছে y গুণিত y, এটা ভাঙলাম। আর একটা হচ্ছে 10x³ y, এটা। এবার 10টাকে যদি ভাঙি, দেখো 2 5 দুগুণে 10, তার মানে 2 গুণিত 5 হলো, গুণিত x টু দি পাওয়ার কিউ মানে হচ্ছে x গুণিত x, আর y রয়েছে। এইবার লসাগু বার করতে গেলে দেখো কি করব, লসাগু বার করতে গেলে এখানে কি লিখবো, নির্ণেয় লসাগু। আচ্ছা, নির্ণেয় লসাগু। দেখো লসাগুর ক্ষেত্রে কি করব, প্রথমে আমি যেগুলো নেব সেগুলো হচ্ছে যেগুলো মিলছে, অর্থাৎ গসাগুর মতনই প্রথম যেগুলো মিলছে সেগুলো আমি নিয়ে নেব। দেখো 2 2 মিলছে, সব কটা রাশিতে থাকবে এমনগুলোকে আগে নেব। এক্স হলো, ঠিক আছে, এই এক্স চলে গেল, আর এই ওয়াই চলে গেল। তো এইটাকে আগে আমি লিখে নিই কি কি মিলছে। 2 গুণিত এক্স গুণিত ওয়াই, এগুলো মিললো। এবার আমায় দেখতে হবে কোনগুলো পড়ে রয়েছে। দেখো এখানে ওয়াই পড়ে রয়েছে, তো ওয়াই পড়ে রয়েছে, তাহলে এই ওয়াই আর ওয়াই দুটোই লিখবো, গুণিত ওয়াই, যেগুলো পড়ে থাকবে সেগুলোকেও নিয়ে নিতে হবে এর সঙ্গে। আর এখানে দেখো এক্স পড়ে রয়েছে, বোঝা গেল। প্রথমে আমি গসাগু অর্থাৎ যেগুলো মিলল সেইগুলো নিলাম, তারপরে বাকি যেগুলো পড়ে রইল সেগুলোকেও আমি কিন্তু নিয়ে নিলাম, অর্থাৎ একটার মধ্যে থাকলেও আমি সেটা নিয়ে নেব, বোঝা গেল। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 2 গুণিত এক্স আর এক্স, 3x³ হয়ে গেল, ঠিক আছে, আর ওয়াই, তাহলে y³ হয়ে গেল, বোঝা গেল, এটা অ্যান্সার। এখানে দেখো, এখানে আর একটা সংখ্যা আমি দেখতে পাচ্ছি আছে, যে 5 একটা সংখ্যা রয়েছে, তাহলে 5টাকেও এখানে আমি গুণ করে দিলাম, কারণ এটাও সিঙ্গেল পড়ে রয়েছে, তাহলে 5টাকে গুণ করে দিলাম, তাহলে 5 দুগুণে কত হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে, ঠিক আছে। আমার একটু ভুল হয়ে গেছিল, এটা নজরে আসেনি, তো 10x³ y³ এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। একটা অঙ্ক ভালো করে বুঝে নাও, দেখবে জলের মতো পরিষ্কার হয়ে যাবে।
এরপরে অন্যভাবে একটা করে দেখাচ্ছি। অন্যভাবে করলে দেখো অঙ্কটা কি আছে, 2x² y³ আর 10x³ y। প্রথমে আমায় এই যে ধ্রুবক পদ অর্থাৎ সহগগুলো রয়েছে সেইগুলোর লসাগু করতে হবে, অর্থাৎ 2 ও 10 এর লসাগু। 2 ও 10 এর লসাগু কত হচ্ছে দেখো, তাহলে 2 আর 10কে যদি করি দেখো, 2 1 2, 5 2 10, লসাগু হলে এই পুরোটাকে গুণ করতে হয়, তাহলে 5 2 10, তাহলে 10 হয়ে গেল কিন্তু লসাগু। এইবার x² আছে x³ আছে, তাহলে x এর যা যা উৎপাদক রয়েছে সবাইয়ের সর্বোচ্চ ঘাত বার করবো, অর্থাৎ x এর সর্বোচ্চ ঘাত। যেমন গসাগুর ক্ষেত্রে আমি সর্বনিম্ন ঘাত বার করছিলাম, এর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত বার করব। দেখো x² আছে x³ আছে, তাহলে কি নেবো, x³। এবার ওয়াইটা, ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত নেবো, দেখো এখানে ওয়াই 3 আছে, ওয়াই এর 1 আছে, 3 আর 1 এর মধ্যে সর্বোচ্চ ঘাত 3, তাহলে y³ হয়ে যাবে। এবার অতএব এখানেই করে দিচ্ছি আমি, নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু কি হবে দেখো, 10 হয়ে যাবে, আর এটা x³ হয়ে গেল, y³ হয়ে গেল, এটা অ্যান্সার। এরপরে আমি চলে আসছি 2-এর দাগের 2-এর অঙ্কটা, ঠিক আছে। 2-এর অঙ্কটা কি আছে দেখে নাও একবার। 7p² q³ 35p³ আর হচ্ছে 42pq⁴ এটা রয়েছে, তাই তো। তাহলে প্রথমে আমি উৎপাদককে ভাঙি, তাহলে 7p² q⁵, এটাকে যদি ভাঙি, 7টা মৌলিক সংখ্যা, তাহলে 7 গুণিত p² মানে p গুণিত p হয়ে গেল, গুণিত q⁵ মানে q গুণিত q, এটা হয়ে গেল, ঠিক আছে। এবার 35pq, 35টাকে যদি ভাঙি আমি কত হবে দেখো, 5 7 35, তাহলে 5 গুণিত 7 গুণিত pq মানে p গুণিত p গুণিত q। আর কি আছে, 42pq⁴, তাহলে 42টাকে যদি আমি ভাঙি দেখো, 2 দিয়ে প্রথম ভাঙবো, 21 দুগুণে 42, আবার 3 দিয়ে করবো, 3 7 21, তাহলে কত হচ্ছে, 42টাকে ভাঙলে 2 গুণিত 3 গুণিত 7, তাহলে 2 গুণিত 3 গুণিত 7 হলো। এখানে p রয়েছে একটা, আর q⁴ মানে 1টা 2টো 3টে 4টে কিউব হয়ে গেল, তাহলে এই জিনিসটা হয়ে গেল। এবার নির্ণেয় লসাগু করার সময় প্রথমে আমি কি করবো, 3টেতেই মিলছে আগে এমন সংখ্যাগুলোকে রাউন্ড গোল করে দিই। দেখো 7 7 7, এটা 3টের মধ্যেই রয়েছে, পি পি পি, এটা নিলাম, এটার পি সরি, এটার মধ্যে পি নেই, তাহলে এটাকে এখন নেবো না, ঠিক আছে, এটা নেবো না। এবার কিউটা নেবো, দেখো কিউ একটা, এখানে কিউ, এখানে কিউ, তাহলে দেখো কি কি আসছে, দেখো 7 গুণিত পি গুণিত কিউ, এইটা হয়ে গেল গসাগু, অর্থাৎ তোমার যেগুলো মিল খাচ্ছে, 3টের মধ্যেই মিল আছে সেই রকম। এইবার আমার কি করতে হবে, 2টোর মধ্যে মিল আছে, দেখো 7 2টোর মধ্যে মিল আছে, দেখো এইখানে এই পি দুটো, তার মানে এইখানে একটা পি নিলাম, বোঝা গেল। আচ্ছা, এই যে কিউ আছে দেখো, আচ্ছা এখানে পি নিলাম, এইখানে পি নিলাম, আর একটা পি দেখো এক্সট্রা পড়ে রয়েছে, তাহলে এই পিটাকেও আমি নিয়ে নেব, এই পিটাকেও নিয়ে নিলাম। এরপরে দেখো কি আছে, কিউ আছে, এই একটা কিউ পড়ে আছে, এখানে আর কোথাও কিছু নেই, এখানে একটা কিউ, এখানে মানে 2টো কিউ হয়ে গেল, আবার একটা কিউ দেখছি এখানে পড়ে আছে, এই হলো, বোঝা গেল। প্রথমে কি করবো, 3টের মধ্যেই মিলছে সেইগুলোকে তুলে নেবো, তারপরে দুটো বাকি যেগুলো আছে তার মধ্যে 2টোর মধ্যে যেগুলো মিলছে সেগুলো তুলে নেবো, তারপরে যেটা বাকি থাকবে সেটা তুলে নেবো, বোঝা গেল। আর এখানে দেখো 5 2 3 এখনো রয়েছে, অর্থাৎ 5 গুণিত 2 গুণিত 3, এটা হলো। এবার দেখো আগে সংখ্যাগুলো গুণ করে দিই, 5 2 10, 10 3 30, 30 সাথে 3 7 21, 210 হলো। এবার পি কটা আছে দেখো, পি 1টা 2টো 3টে
তিনটে পি, তার মানে পি টু দি পাওয়ার কিউ। আর কিউ কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, কিউ টু দি পাওয়ার 4। তাহলে পি কিউ আর কিউ টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার হয়ে গেল। এটা হয়ে গেল মৌলিক উৎপাদকের সাথে বিশ্লেষণ। এরপরে আমি এটাকে অন্যভাবে একটা করে দেখাচ্ছি। দেখো 7 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার কিউব, 35 পি কিউব কিউ, 42 পি কিউ টু দি পাওয়ার 4। তাহলে প্রথমে 7, 35 আর 42 এর কি করব? এর লসাগু করব। লসাগু করলে কত হবে? দেখো 7, 35 আর 42, এটাকে যদি করি 7, 7 একে 7, 5 7 35, 6 7 42। দেখো আর কিন্তু কিছু সংখ্যা যাচ্ছে না, তাই না? এটাকে যদি যায় 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, আবার এটা 5 দিয়ে যাবে, সিঙ্গেল সিঙ্গেল, অসুবিধা নেই, এটাই উত্তর এসে যাবে। বা তুমি যদি করো, দেখো 5 দিয়ে যদি করি, 5 একে 5 আর 6 নেবে গেল। আবার এটা 3 দিয়ে করলে 1 1, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে করলে 1 1, 2 একে 2। ঠিক আছে, তুমি যদি এখানেও স্টপ করে দাও তাহলেও অসুবিধা নেই, এটা গুণ করলে কিন্তু একই সেম উত্তর আসবে। তাহলে দেখো 3 দুগুণে 6, 6 5 30, 30 3 7 21, 210। তাহলে 210 হয়ে গেল লসাগু। এইবার দেখো এখানে কিন্তু সব কটার মধ্যে মিল খাচ্ছে এরকম নয়। তোমার কি কি রাশি আছে দেখতে, পি কিউ আছে, পি কিউ আছে, পি কিউ আছে, মানে যে যে রাশিগুলো আছে তাদের সর্বোচ্চ ঘাত বার করব। অর্থাৎ যেমন পি, পি এর সর্বোচ্চ ঘাত, দেখো পি এর সর্বোচ্চ ঘাত কত হচ্ছে? দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 1 আছে, তার সর্বোচ্চ ঘাত 3, তাহলে পি টু দি পাওয়ার কিউ হয়ে গেল। আবার কিউ, কিউ এর সর্বোচ্চ ঘাত কি হবে? কিউ দেখো 3 আছে, এখানে 1 আছে, এখানে 4 আছে, তাহলে 4 হয়ে গেল। অতএব নির্ণেয় লসাগু তাহলে কত হবে? এই যে 210 গুণিত পি টু দি পাওয়ার কিউব গুণিত কিউ টু দি পাওয়ার 4, অর্থাৎ 210 পি টু দি পাওয়ার কিউব কিউ টু দি পাওয়ার 4 অ্যান্সার। এবার বাকি যে দুটো অঙ্ক রয়েছে তোমরা নিজেদের মতো যে প্রসেসটা সহজ বলে মনে হবে সেটাই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটা করে প্রসেসই দেখিয়ে দিচ্ছি। ধরো 3-এর অঙ্কটা এবার করবো। 3-এর অঙ্কটা কি আছে? 5 এ টু দি পাওয়ার 5 গুণিত বি, 15 এ বি স্কোয়ার সি, 25 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা হলো। এবার এটাকে আমি উৎপাদকে ভাঙছি। দেখো 5 এ টু দি পাওয়ার 5 বি সমান 5 গুণিত 1 2 3 4 5 গুণিত বি। এবার 15টাকে দেখো, 15 এ বি স্কোয়ার সি, এটাকে 15টাকে ভাঙলে কত হচ্ছে? 3 5 এ 15, 3 5 এ 15, তাহলে 3 গুণিত 5 গুণিত এ গুণিত বি স্কোয়ার, মানে বি গুণিত বি গুণিত সি। আর 25 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, 25কে ভাঙলে 5 5 এ 25 হয়, তাহলে 5 গুণিত 5, প্রত্যেকটা স্কোয়ার আছে, এ গুণিত এ গুণিত বি গুণিত বি গুণিত সি গুণিত সি। অতএব নির্ণেয় লসাগু। দেখো এবার কোনগুলো মিলছে দেখো। প্রথমে দেখো 5 5 5, এটা মিলল। এ এ এ মিলল, বি 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 মিলল। ঠিক আছে, আর কিন্তু কিছু মিলছে না। তাহলে কি লিখবো? দেখো 5 গুণিত এ গুণিত বি, এটা সবার মধ্যে মিলে গেল। এইবার এইখানে দেখো কি কি বাকি রয়েছে। এ বাকি রয়েছে, এখানে আর কোথাও এ রয়েছে। যদি এ বাকি থাকে, এই এর সঙ্গে এই এটাকে দাগ দিয়ে দিলাম, তাহলে এখানে আমি কি তুললাম? এ তুলে নিলাম। ঠিক আছে, এবার এরপরে এ আছে, আর এখানে কিন্তু এ নেই, তাহলে 3টে এ কি আমি তুলে নেব। তাহলে এ গুণিত এ গুণিত এ, এটা তুলে নিলাম। এগুলো কিন্তু সব করা শেষ হয়ে গেল। এরপরে দেখো বি বি তুলবো। দেখো বি এখানেও আছে, এখানেও আছে, তাহলে একটা বি তুলে নিলাম। আবার সি দেখো এখানেও আছে, এখানেও আছে, একটা সি তুলে নিলাম। এখানে সব শেষ হয়ে গেল, কিন্তু 3 আছে, 3টা লাস্টে লিখছি, আর একটা সি আছে গুণিত সি।
আর সংখ্যার মধ্যে পড়ে রয়েছে দেখো 3 আছে আর 5 রয়েছে, তাহলে এটা গুণিত 3 গুণিত 5 করে দিলাম। এবার কি হবে দেখো, 5 5 25, 3 25 75, তাহলে 75 হয়ে গেল। এ কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে a টু দি পাওয়ার 5 হলো। বি দেখো 1টা 2টো 2টো বি, তাহলে বি স্কোয়ার হলো। আর সি দেখো, সি হচ্ছে 2টো, তার মানে সি স্কোয়ার হয়ে গেল। 75 a টু দি পাওয়ার 5 বি স্কোয়ার সি স্কোয়ার, এটা অ্যান্সার। এরপরে 4 অঙ্কটা কি আছে, 11 a স্কোয়ার বি সি স্কোয়ার কমা 33 a স্কোয়ার বি স্কোয়ার সি কমা 55 a স্কোয়ার বি সি স্কোয়ার, এটা হলো। তাহলে দেখো 11 a স্কোয়ার বি সি স্কোয়ার, এটাকে ভাঙলে তাহলে 11টা মৌলিক সংখ্যা 11ই থাকবে, গুণিত এ গুণিত এ হলো গুণিত বি গুণিত সি গুণিত সি, সি স্কোয়ার। এবার 33টাকে ভাঙলে 33 a স্কোয়ার বি স্কোয়ার সি রয়েছে, 3 গুণিত 11, 3 11 33, এ স্কোয়ারটাকে এ গুণিত এ লিখলাম, বি স্কোয়ারটাকে বি গুণিত বি লিখলাম গুণিত সি। আর কি আছে 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার, 5 11 55, 5 গুণিত 11, এ স্কোয়ার এ গুণিত এ গুণিত বি আর সি স্কোয়ার হচ্ছে সি গুণিত সি। তাতে নির্ণেয় লসাগু, তাহলে কি হলো দেখো, 11 মিলছে, 11 তিনটের মধ্যে আছে, 11 লিখলাম গুণিত এ এ এ এ লিখলাম, আবার এ মিলছে তিনটের মধ্যেই, তাহলে এ লিখলাম, ঠিক আছে। এবার দেখো বি মিলছে, এই বি, তাহলে গুণিত বি গুণিত, আচ্ছা বি গুণিত হলো। এবার দেখো সি 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 গুণিত সি হলো, বোঝা গেল। এগুলো হচ্ছে সব মিলে গেল। বাকি কি রইলো দেখো, এখানে সি রইলো, তাহলে এই সি এর সঙ্গে এই সি মিল করলে একটা সি চলে গেল। এবার বি দেখো, এখানে শুধু একটা বি রয়েছে, গুণিত বি হয়ে গেল, তাহলে সব কটাই কভার হয়ে গেল। আর রইলো এখানে 3 গুণিত 5, তাহলে 3 গুণিত 5 করে দিলাম। তাহলে 3 5 15, 15 1 15, 5 হাতে 1, 15 1 15, ছিল 165। 165 এ গুণ করলে এ স্কোয়ার হলো, বি বি গুণ করলে বি স্কোয়ার হলো, আর সি সি গুণ করলে সি স্কোয়ার হয়ে গেল। তাহলে 165 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটাই হয়ে গেল নির্ণয় লসাগু। তাহলে এই ভিডিওতে আমি কোশ্চেন দেখি 14 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো কিন্তু পরিষ্কার করে বোঝালাম, খুব সহজ করে বোঝালাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।